কদিন আগে কুষ্টিয়াতে এক পীর, ওরে বাপরে বাপ, তারা যদি দেখেন আপনি, তার নামের আগে লেখা আছে সিরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তার চেহারা যদি দেখেন, তার ওই কি ঘরের ভিতরে মন্দির বানাই রাখছে, প্রতিমা বানাই রাখছে। ইসলামের বাইরে কোনো মারেফত নাই, কোনো ভেদ নাই, কোনো সুফিবাদকে আমরা বিশ্বাস করতে পারি না। সুফিবাদীদের কাছে মারেফত নাই, আছে মাইরের পথ। কিছু লোক আমার কথা বুঝে না, বলে উনি সুফিদের বিরোধিতা করে। না, সুফিদের বিরোধিতা করবে কেন? প্রত্যেক ওলি তো সুফি। আমি কুষ্টিয়া এক পীর সাহেব কোরআনকে অবমাননা করেছে। আমরা শুনলাম কিছু উৎসুক জনতা তারে পিটাইয়া হত্যা করছে। এদেশে কোরআনকে অবমাননা করা হয়, নবীকে অবমাননা করা হয়, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহর পাঠানো আসমানি শ্রেষ্ঠ কিতাব, এর চাইতে মর্যাদার কিতাব পৃথিবীতে আর আছে? জোরে বলেন আছে? সেই কোরআনকে যারা অপমাননা করে, এরা মানুষ না, এরা ভণ্ড পীর। কথা বলেন ঠিক না? এই ভণ্ডদের জায়গা এই জমিনে হবে না। কথা বলেন ঠিক না? আজকে দেখলাম বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে এক ভণ্ড পীর ছিল শামীম রেজা। সে বক্তব্য দিত নামাজ রোজা হজ জাকাতের দরকার নাই। কিসের নামাজ পড়া লাগবে, কিসের হজ? হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, হজ নাকি বাঁশ বাগানেই করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই রকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, কুষ্টিয়ার কথিত ভণ্ড পীর শামীম রেজা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং কি তার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। আসলে তৌহিদি জনতা যে কাজটা করেছে, এটা কি ইসলাম সমর্থন করে বা কোরআন সুন্নাহ মতে এটা কি জায়েজ? বাংলাদেশের জনপ্রিয় সুন্নি আলেম এবং কি তার সাথে জামাতের ওলামায়ে কেরাম তারা মুখ খুলেছেন এবং কি তারা কুষ্টিয়ার এই ভণ্ড পীর নিয়ে এবং কি তৌহিদি জনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে আলেমরা এই ভণ্ড পীর সম্পর্কে কি বলেন। কুষ্টিয়া এক পীর সাহেব কোরআনকে অবমাননা করেছে। আমরা শুনলাম কিছু উৎসুক জনতা তারে পিটাইয়া হত্যা করছে। এদেশে কোরআনকে অবমাননা করা হয়, নবীকে অবমাননা করা হয়, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহর পাঠানো আসমানি শ্রেষ্ঠ কিতাব, এর চাইতে মর্যাদার কিতাব পৃথিবীতে আর আছে? জোরে বলেন আছে? সেই কোরআনকে যারা অপমাননা করে, এরা মানুষ না, এরা ভণ্ড পীর। কথা বলেন ঠিক না? এই ভণ্ডদের জায়গা এই জমিনে হবে না। কথা বলেন ঠিক না? তবে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। কেউ যদি বেয়াদবি করে, কোন ভণ্ড পীর, তাকে ধরে পুলিশের হাতে দিতে হবে। কথা বলে ঠিক না? শোনা যাচ্ছে উৎসুক জনতা সেই পীর আচ্ছা তারে দিয়েছে, আস্তানা ভেঙে দিচ্ছে। এর আগেও তো দেখলেন এক পীরকে কি কায়দায় সাইজ করলো। এই জন্য পীরদেরকে বলবো, ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামির দিন শেষ। এখন মানুষ সচেতন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোরআনকে অপমাননা করে কোন মন্তব্য করা যাবে না। কথা বলে ঠিক না? কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেব না। কয়েকদিন আগে দেখলেন না, এক ইউনিভার্সিটির কুলাঙ্গার আল্লাহর কোরআনে লাথি মারলো। যেই পা দিয়ে লাথি মারবে ওই পা গুলো কেটে ফেলতে হবে। কথা বলেন ঠিক না? নবীকে অপমান করবে যেই কুলাঙ্গারেরা, এদের ফাঁসি দেওয়া দরকার। কথা বলে ঠিক না? কোরআনকে যারা অপমাননা করবে, এই দেশের সর্বোচ্চ আইনে তাদের ফাঁসি দিতে হবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে যারা খান কানে বসে আছে, হু হু জিকির করে, লাফালাফি করে, এদেরকে কেউ টার্গেট করে না। আজকে নারী পুরুষ একত্রে মাজার গুলোতে বৈশা জিকির করে, গাজা টানে, গাজার কলকিতে এমন টান মেরে ধোয়া সারে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে ওরসের রান্না চলছে। গাজা খায় মোজদারি লাল বানাইছে, বগলের চুল দিয়ে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা? এরকম ভণ্ড আছে না? না, সেগুলো মাজারে দেখেন নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, বেলতলি চলে মাল ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা, কাটা কেল্লা, কেল্লা করে আল্লাহ আল্লাহ। আছে না নাই? একটা নবীর নাম সুলাইমান,
সেই সুলাইমান আলাইহিস সালামের নাম নিয়ে বলতেছে বেলতুলি সুলেমান ল্যাংটা। পীর সাহেব যদি ল্যাংটা হয় মুরিদের গায়ে কাপড় থাকবে? এই সমস্ত ল্যাংটা পীরদের আস্থানা এই জমিনে চলবে না। কথা বলে ঠিক না? এই গানগুলোর মাধ্যমে সমাজের মানুষদেরকে মুশরিক বানানো হচ্ছে। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? ডুগি তবলা বাজায় গান গায়, কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেনি। কদিন আগে কুষ্টিয়াতে এক পীর, ওরে বাপ রে বাপ, তার যদি দেখেন আপনি, তার নামের আগে লেখা আছে সিরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তার চেহারা যদি দেখেন, তার ওই কি ঘরের ভিতরে মন্দির বানাই রাখছে, প্রতিমা বানাই রাখছে, নাম দিছে পীরে কামেল। শতান কোথাকার? শয়তানে চিন্তা করছে তো আমারও ফেল করে ফেলছে। এই আমার দিকে তাকান, হিন্দুয়ানি নীতি দিয়া, লালনের নীতি দিয়া, বাজে নীতি দিয়া কেউ যদি পীর সাজতে চায় তাহলে বুঝতে হবে সে পীর না, এ হচ্ছে ইহুদিদের দালাল, শয়তানের দালাল। কথা বলেন ঠিক না বেটা? কথা ক্লিয়ার? ওটা শয়তানের দালাল। একটা কথা মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কিছু যাওয়া যাবে? একসাথে বলেন, যাওয়া যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে কোনো আকীদা হতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কেউ যদি আকীদা পোষণ করে থাকে তাহলে বুঝবেন সে বাতিল। আস্তে কোনকে জোরে বলেন, ভয়ে বলতেছেন। খুব মনোযোগ দিবেন। প্রিয় নবীর স্বামী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুহাজির ভাই ছিলেন। মুহাজির ভাই বলতেছিলেন, সালাবারে তুমি তো আমার আনসারী ভাই, আমি তো তবুকের যুদ্ধের দিকে যাচ্ছি, আমার স্ত্রী আমার সন্তানদেরকে তোমার আমানতে রেখে আল্লাহ তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, এমন কিছু লোক আসবে যাদের নামাজ তোমার নামাজের চাইতেও সুন্দর, যাদের রোজা তোমার রোজার চাইতেও সুন্দর হবে। কিন্তু ওমর, শিকারকে তীর মারলে তীর যেমন শিকার ভেদ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাদের ভিতর থেকে চিরতরে ঈমান বের হয়ে যাবে। এদের পরিচয়, এদের দলের নাম হবে খারিজি। ওমর, এদেরকে যেখানেই দেখবা এক মুহূর্ত দেরি করবা না, সঙ্গে সঙ্গে হত্যা করবা। এটা আমার রাসূলের নির্দেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই নির্দেশই দিয়েছেন। এই খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ লাগিয়া, যুদ্ধের ময়দানে বর্ষার আগার মধ্যে কোরআন শরীফ ঢুকাইয়া কোরআন শরীফ উপরে উঠাইয়া ধরছে। আলী, যুদ্ধ থামাও। হেরাজে পারতেছে না, যুদ্ধ থামাও, কোরআন শরীফ, আল্লাহর কোরআন ফয়সালা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের গতি আরো বাড়াইয়া দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন খারিজিরা অপপ্রচার করলো, আলী এ কোরআন মানে না। যিনি নবীজির ইলমের শহরের দরজা, উনি কোরআন মানবো কেমনে হেডা বুঝে না, আর এই ফকিন্নির ফোলারা বুঝে। অগফুরান বাপেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যুদ্ধের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবী রাসূল ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকে দাফন করার পরে এই খারিজির, কুখ্যাত খারিজিদের পূর্বপুরুষরা সাহাবীদের লাশ মোবারক মাজার শরীফ থেকে তুলে তুলে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে। সেই তাদের উত্তরসূরি এই বেয়াদবের দল। এই জন্য এদের কাছে সব ভালো লাগে, নবীর প্রেম ভালোবাসার কথা বললেই ভালো লাগে না। এরাই হইল আলী রাদিয়াল্লাহর যুগের সেই খারিজি, ইয়াজিদের যুগের সেই ইয়াজিদি প্রেতাত্মা, বর্তমান বাংলার জমিনের ওয়াহাবি। ঠিক কিনা বলুন? এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। রাজনীতি এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলামকে যদি তোমাদের নোংরা রাজনীতিতে মিশাইয়া সাধারণ মানুষের মন জয় করার অপচেষ্টা করো। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী সুফি ছিলেন, মাইনুদ্দিন চিশতি সুফি ছিলেন, সৈয়দ আহমদ বেরেলি সুফি ছিলেন, শাহ কারামতিনী জৌনপুরি সুফি ছিলেন, নূর মোহাম্মদ ঝানঝানবি সুফি ছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ছিলেন। আর লালন শাহ সুফি ছিল না, সুফিবাদী ছিল। এই ঈমান, ইসলাম, ইহসান তিনটার সাথে চারটা এলেম, শরিয়াত, তরিকত,
হাকিকত মারেফত, শরিয়ত তরিকত হাকিকত মারেফত। শরিয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারেফত লিখতে 5 অক্ষর। এই 4টা চর্চার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের মাধ্যমে আপনি শরীয়তের চর্চা করতেছেন। শরীয়তের চর্চা হচ্ছে খুজু, কি শরীর পাক, দেহ পাক, বিছানা পাক, ঠিক কিনা? নিয়তটা হচ্ছে খুশু, এটা হচ্ছে তরিকত বাতেন, ঠিক কিনা? এরপর হচ্ছে হাকিকত, ঠিক কিনা? তরিকত হচ্ছে চলন্ত পথ। তরিকত কি? মানুষ সুলুকের পথে চলে, এটা চলন্ত, মৃত্যু পর্যন্ত চলতে থাকে তার। হাকিকত হচ্ছে মারেফতের নূরকে উপলব্ধি করা, সুবহানাল্লাহ। মারেফত হচ্ছে আল্লাহর মারেফতের নূর অর্জন করা। এই শরীয়ত তরিকত হাকিকত মারেফত সব কিছুই আছে ইসলাম ঈমান ইহসানের মধ্যে। ইসলামের বাইরে কোনো মারেফত নাই, কোনো ভেদ নাই, কোনো সুফিবাদকে আমরা বিশ্বাস করতে পারি না। পারি? কিছু লোক আমার কথা বুঝে না, বলে উনি সুফিদের বিরোধিতা করে। না, সুফিদের বিরোধিতা করবে কেন? প্রত্যেক ওলি তো সুফি। আমি সুফিবাদীর বিরোধিতা করি। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া আরেক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন। এই দ্বীনের বাইরে সুফিদের নিজস্ব কোনো মতবাদ তৈরির ক্ষমতা। আমরা সুফিবাদী না, সুফি। আমরা কি সুফিকে বিশ্বাস করি। গজ্জালি সুফি ছিলেন, মহিউদ্দিন ইবনুল আরাবি সুফি ছিলেন, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী সুফি ছিলেন, মঈনুদ্দিন চিশতি সুফি ছিলেন, সৈয়দ আহমদ বেরেলি সুফি ছিলেন, শাহ কারামতিনি জৌনপুরি সুফি ছিলেন, নূর মোহাম্মদ ঝানঝানবি সুফি ছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ছিলেন। আর লালন শাহ সুফি ছিল না, সুফিবাদী ছিল। একটা হচ্ছে শিরক কুফরের পথ, আর একটা হচ্ছে তাওহীদের পথ, ঠিক কিনা? তাহলে ঈমান ইসলাম ইহসানের বাইরে আমরা কোনো পীরি মুরিদির নামে, সুফিবাদের নামে কোনো মতাদর্শ গ্রহণ করতে পারি। সুফিবাদীরা ভেদ বলে, ভেদ। নারী পুরুষ সমানে নাচানাচি করে গান গায়। এটা শরীয়তের ওরা বুঝবে না, মৌলবীরা। এটা ভেদ আছে। কি আছে? দেখা যায় মুরিদ যে পীরকে সাজদা করতেছে, বলে এইটা মৌলবীরা বুঝবে না, এটা তো ভেদ আছে। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো সেদ নাই। ঠিকটা ঠিক মতো বললেন না। বুখারী শরীফের একটা হাদিসের অপব্যাখ্যা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উআয়াইন আই যারফাইন। আমি আল্লাহর হাবিবের কাছ থেকে 2 ধরনের ইলম শিখেছি। কয় ধরনের? আম্মা আহাদুহুমা ফাবাসাস্তু আই নাসারতু। এক প্রকার ইলম আমি প্রচার করছি। ওয়া আম্মাল আখার লাউ বাসাস্তুহু লাকুতিয়া হাযাল বুলউম। আরেক প্রকার ইলম প্রচার করি নাই, যদি করি তা আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। এটার ব্যাখ্যায় সুফিবাদীরা বলে, ওই যে আবু হুরায়রা যে ইলমটা গোপন রাখছেন ওইটাই মারেফতের ইলম। বলেন না নাউজুবিল্লাহ। আজকে দেখলাম বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে এক ভণ্ডপীর ছিল শামীম রেজা। সে বক্তব্য দিত নামাজ রোজা হজ জাকাতের দরকার নাই। কিসের নামাজ পড়া লাগবে? কিসের হজ? হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। হজ নাকি বাঁশ বাগানেই করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই রকম ভাবে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এলাকার জনগণ তার আস্থানায় হামলা করে তাকে মারধর করেছে। এই ভণ্ডপীর শামীম রেজা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। ভালো করে বোঝেন, যদিও আমরা এই রকম হামলা করে মানুষ হত্যাকে সমর্থন করি না। এই দেশে রাষ্ট্র আছে, সরকার আছে, তারা বিচার করবে। তবে একটা কথা বোঝার চেষ্টা করবেন, ভণ্ডামি করার পরেও রাষ্ট্র যখন ব্যবস্থা গ্রহণ করে না, তখনই জনগণের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে। আমি আপনাদের তথ্য দিয়ে কথা বলতেছি।
এই ভণ্ডপীর শামীম রেজাকে 21 সালে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে আবার পুলিশ তাকে জামিনে ছেড়ে দিয়েছে, আবার এসে ভণ্ডামি শুরু করেছে। তখনই জনগণ চিন্তা করছে ওকে যদি আবার পুলিশে ধরে আবার ছেড়ে দেবে, অতএব মারা ছাড়া কোনো উপায়। যদিও এটা ঠিক না, কিন্তু এর সংস্কৃতি তৈরি হলো ওই প্রশাসন এই ভণ্ডামি বন্ধ না করার কারণে। আমরা বিশৃঙ্খলা করতে চাই না, মব তৈরি করতে চাই না, কিন্তু সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে, এই দেশের 90% মুসলমান তাদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে। যখন বলে নামাজ রোজা হজ জাকাতের দরকার নাই, আমাদের মনে কষ্ট লাগে কি লাগে না? এমনকি এই বাটপার বলছে যে আমার যারা মুরিদ হবে তোমরা মরে যাওয়ার পরে কালেমার দরকার নাই, ঢোল টবলা বেজে বেজে তোমরা কবরে আমাকে ঢুকাইয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার তারা একটা গান বার করছে, বলবো নাকি? আমার মরণ কালে ঢোলবাসি বাজায় রে তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ বলেন। আবার বলতেছে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আমার গাউসদনের গুণ কীর্তন গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মৃত্যুর পরে কালেমার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কোনো মুসলমান মৃত্যুর সময় কালেমা পড়তে পারে রে, ওই একটা কালেমার ওসিলায় আল্লাহ তার নামটাকে জান্নাতের খাতায় লিখে নেয়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রসুল বলতেছে কালেমা পড়তে পড়তে যদি কারো মৃত্যু হয় এটা জান্নাতি মৃত্যু, ওই কালেমার ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। তাহলে বলেন মৃত্যুর আগে কালেমার দরকার আছে না নাই? আর ওই বাটপাড়া বলতেছে কালেমার দরকার নাই, ঢোল টবলা বাজে কবর ঢুকে দিও। ফেরেশতারা বলতেছে তোরা ঢোল টবলা বাজা, আমরাও বাটাম নিয়ে রেডি হয়ে আছি। কতক্ষণ আজকে এই সমস্ত ভণ্ড পীরের নাম দিয়ে দিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে। আমরা হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না। হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় ওই সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কথা বলেন না কেন? শাহজালাল, শাহপরান, মাই সাবার বলকি, এই বড় বড় খানজাহান আলী, এই আল্লাহর ওলিগুলো যদি না থাকতো ইসলাম কি সৌদি আরব থেকে বাংলাদেশে আসতো? পুরো বাংলাদেশ এলাকা তো আমাদের পূর্বপুরুষেরা ছিল হিন্দু। ইসলাম কেমনে পাইছি? এই আল্লাহর ওলিদের মাধ্যমেই পাইছি। তবে একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের ওলামায়ে কেরাম এই কুষ্টিয়ার ভণ্ডপীরের যে মৃত্যু হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে এই সম্পর্কে কি বলেছেন। আসলে যারা কোরআন অবমাননা করে বা কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সব বিষয় নিয়ে কিন্তু স্পষ্টভাবে তারা তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।